হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা সিম্পল রেসিপি নিয়ে। তো বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন, খুবই কাজে লাগবে আর খেতে খুবই ভালো লাগবে। তো আমি আজকে বানাবো একেবারেই ফাঁকিবাজি নাস্তার একটা রেসিপি। তো আমি আজকে বানাবো সেদ্ধ ডিম দিয়ে ডিমের পকোড়ার রেসিপি। তো কতটা সুন্দর দেখেই বুঝতে পারছেন, কতটা ক্রিস্পি আর কতটা মজাদার। তো সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা মজাদার এই ডিমের চপটা বানিয়ে ফেলতে পারবেন আর খেতে কিন্তু দারুণ মজার লাগবে। চায়ের সাথে সাথে কিন্তু এই পকোড়ার রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। হাতে মাত্র যদি 10 মিনিট টাইম থাকে তো আপনারা রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন আর মেহমান দেখারও অবাক করে দিতে পারবেন, এতটাই মজার হয় এই নাস্তার রেসিপিটা। তো চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, তো অবশ্যই একটা লাইক ডান করে ফুল ওয়াচ করে দেখবেন, কারণ স্কিপ করে দেখলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে, তখন কিন্তু কিছু বুঝতেই পারবেন না। তো একেবারে এই ফাঁকিবাজি ডিমের চপের রেসিপিটা দেখে নিন। তো দেখুন, সবথেকে প্রথম লাগছে আমার এখানে সিদ্ধ ডিম। তো ডিমগুলো একেবারে সিদ্ধ করে আমি কাট করেই তা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি খুব বড় ভিডিওটা বানাতে চাইছি না। তো 10 মিনিটের মধ্যে যতটুকু সহজভাবে দেখানো যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন, আমি এখানে চপ বানানোর জন্য এতগুলো ডিম কাট করে নিয়েছি। তো একটা ডিম আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো চপ বানানোর জন্য সবথেকে প্রথম এখানে আমার লাগবে বেসন। তো বেসনের মধ্যে মশলাগুলোকে আমি অ্যাড করে দেবো। সবথেকে প্রথম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। তো যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেরকম হিসেবে লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আধা চা চামচ জিরে গুঁড়ো। তো সমস্ত শুকনো মশলাগুলোকে খুব ভালো মতো বেসনের সঙ্গে মিক্স করে নিচ্ছি আমি। দেখুন, তো বেসনের ব্যাটারটা একদম পারফেক্টভাবে বানাতে হবে। ব্যাটার যত সুন্দর হবে চপগুলোও কিন্তু অনেক মজার হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি খাবার সোডা। তো 1 চিমটের মতো খাবার সোডা অ্যাড করে দিয়েছি। তো সমস্ত উপকরণগুলো আমি ভালো মতো মিক্স করে আমি অল্প অল্প করে এখানে পানি অ্যাড করছি, যে সুন্দর একটা ব্যাটার রেডি করে নেব। তো দেখুন, অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি আমি। একেবারে পুরো পানি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না। তো চপ বানানোর ব্যাটারটাই হচ্ছে মানে মেন। তো ব্যাটারটাই যত ভালোভাবে হবে চপগুলো কিন্তু ততই সুন্দর হবে। যারা নতুন রান্না শিখছেন তারা আমার রেসিপিটাকে অবশ্যই ফলো করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এখানে অনেক সহজভাবে অনেক রান্না, ইউনিক রান্না শেয়ার করি আমি। তো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর আপনারা খুব সহজে ইউনিক রেসিপিগুলো বানাতে পারেন। তো দেখুন, যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন। তো দেখুন, আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। না এখানে আমি ঘনত্ব বেশি রেখেছি, না বেশি পাতলা করেছি। তো একেবারেই পারফেক্ট আমি ব্যাটারটা রেডি করে ফেলেছি। তো আমি এইভাবে 2 মিনিট মতো বেসনটাকে খুব ভালো মতো ফিটিয়ে নিয়েছি, এতে চপগুলো অনেক মজাদার হবে। তো চলুন কীভাবে চপটা বানাই পুরোটাই দেখুন। একেবারে সহজ, চায়ের সঙ্গেই কিন্তু রেডি হয়ে যাবে এই ফাঁকিবাজি ডিমের চপের রেসিপিটা। তো দেখুন, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এবং খুব ভালো মতো কড়াটাকে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেল। অবশ্যই সাদা তেল দিয়ে দিতে হবে। তো আপনারা যদি সরিষার তেল দিয়েও ভাজতে চান অবশ্যই ভাজতে পারেন, এমন কোনো ব্যাপার নেই যে খারাপ লাগবে। তো আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি। তো দেখুন, সাদা তেলটা দিয়ে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এবার আমি বেসনটাকে আবারও খুব ভালো মতো ফিটিয়ে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আর এতটা বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা ডিমের মানে সিদ্ধ ডিম, তো কামড় দেওয়ার সাথেই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। একটা খেয়ে আরও মনে হবে খেয়ে ফেলবেন। তো প্লেটে কখন ফাঁকা হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। তো চলুন, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো আমি খুন্তির সাহায্যে খুব ভালো মতো একটু কড়াতে মিক্স করে নিচ্ছি, যাতে না সাইডে চিপকে যায়। তো বেসনের ব্যাটারের মধ্যে দেখুন একটা সিদ্ধ ডিমের টুকরো নিয়ে আমি বেসনটা খুব ভালো মতো উল্টে পাল্টে বেসনটাকে লাগিয়ে নিয়েছি। তো এবার এক এক করে আমি ডিমের চপগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। তো দেখুন, এক এক করে আমি চপগুলোকে দিয়ে দিচ্ছি।
তো এইভাবে চপ খেতে কার না ভালো লাগবে বলুন। বৃষ্টির দিনে যদি চায়ের সঙ্গে এরকম ফাঁকিবাজি চপের রেসিপি হয় তার কিছুই দরকার লাগবে না, এতটাই সুন্দর হয়। সব সময় তো বাইরে থেকে কিনে আনা সম্ভব নয়, তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েও যদি মজাদার, এত মজাদার চপের রেসিপি পাওয়া যায়, তো আমি তার জন্যই শেয়ার করলাম। একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমার সঙ্গে এতক্ষণ যারা আছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, তো অবশ্যই একটা লাইক ডান করে দিন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এই কমেন্ট, একটা লাইকের জন্য আমার আবারও মনে হবে যে আবারও একটা ইউনিক, একটা সুন্দর রেসিপি শেয়ার করি। তো দেখুন একটা চপ আমি উল্টে দিচ্ছি, কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর কালারটাও দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এসছে। তো সবকটা চপ আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে একদমই মুচমুচেভাবে আমি রেডি করে নিচ্ছি উল্টে পাল্টে। তো একেবারে ক্রিস্পি করে ভেজে নেব আমি। তো দেখুন আবারও উল্টে পাল্টে নিচ্ছি আমি, যেহেতু একদমই লো ফ্লেমে ভাজছি আমি, যাতে কোনোভাবে না কাঁচা থাকে। তো দেখুন আমার সুন্দর করে চপগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। তখন আমি একটা জালতির সাহায্যে তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নেব চপগুলো। তো দেখুন দু পিঠটায় সুন্দর করে একদমই লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি আমি। তো তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন। তো দেখুন একইভাবে বাকি চপগুলোকেও আমি ভেজে নেব। তো একইভাবে বাকি চপগুলোকেও আমি ভেজে নিচ্ছি দেখুন, এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো একইভাবে আবারও তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের চপগুলোকে। তো এই চপগুলোকে ভাজা নামানো মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। খুবই পছন্দ করে, স্পেশাল করে বাচ্চারা খুবই পছন্দ করে। তো দেখুন এক এক করে আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে নিচ্ছি দেখুন। তো কত সুন্দর ফুলের ডাবল হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো দেখুন একইভাবে চপগুলোকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। তো দেখুন একেবারেই কমপ্লিট।
তো আপনাদের কাছে জানি না কতটুকু আমি শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন, আর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে, চায়ের সঙ্গে জমে যাবে। তো দেখুন উল্টে পাল্টে সুন্দর করে আমি একদম তেল ঝরিয়ে তুলে নেব। তো সম্পূর্ণ চপগুলোকে আমার রেডি হয়ে গেছে। তো গরম গরম চায়ের সঙ্গে এবার এই ডিমের চপগুলোকে আমি শেয়ার করব। তো আমাদের সবাইকার তো খুবই পছন্দ, আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।